আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু সকলে কেমন আছেন। আজকে আমি আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার ওমারপুর ইউনিয়নের হাটাইল চর। এখন আপনারা দেখছেন হাটাইল চরের সহজ সরল মানুষের জীবনধারা। এই হাটাইল চর হচ্ছে প্রত্যন্ত দুর্গম চর। এই চরের মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি ও মোটর সাইকেল। কিন্তু মালামাল পরিবহন করে, কিন্তু এখানে এসে দেখলাম অন্য একটা বিষয়, গাড়িতে মানুষ কিন্তু পারাপার করে। কারণ হচ্ছে এই অঞ্চল প্রত্যন্ত চর অঞ্চল, এখানে রাস্তাঘাটে এতই বালুময় যে অন্য গাড়ি চলতে পারে না। এখন চরের মানুষ হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। দেখেন গরু নিয়ে হাটে যাচ্ছে সবাই। সামনেই দেখতে পাচ্ছেন খেয়াঘাট, সবাই খেয়ার জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে বালুময় দুর্গম চর। এখানে চাচি ছাগল চড়াতে এসেছিল, এখন ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাবে। দেখেন চারদিকে কিন্তু ফাঁকা। এই সামনে কিছু সর্ষে হয়েছে। এখন দেখছেন চরের ছোট্ট একটি বালক ঘাস কাটছে গরুর জন্যে। চরের কৃষকেরা ঘাস কেটে বাড়ির দিকে রওনা হচ্ছে। চরের ব্যস্ত জীবন পার করছে এনারা। এখানে রাখাল মাঠে গরু চড়াতে এসেছে। দেখেন তেমন একটা ঘাসও নেই মাঠে। এটা হচ্ছে চরের খেয়াঘাট। সবাই খেয়ায় ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছে অনেকেই। দেখতেই পারছেন খেয়া নৌকায় ওঠার চেষ্টা করছে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে। এখনই নৌকাটি ছেড়ে দেবে, হাটের উদ্দেশ্যে চলে যাবে সবাই। এখন খেয়াটি পাড়ি জমিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন সবাই হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এটি ছোট্ট একটি চায়ের দোকান। এটা হচ্ছে যমুনা নদী, বিশাল বড় একটি যমুনা নদী। এপারের কিনারা থেকে ওপারের কিনারা দেখাই যায় না। দেখেন কত বড় নদী। এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে ভূতের মোড়। আর চরের কৃষকেরা বোরো ধান লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন এটা হচ্ছে চরের গৃহস্থ বাড়ি, সুন্দর একটি বাড়ি। এই চরের চরাঞ্চলে দেখতে পাচ্ছেন শুধু বালি আর বালি, এখনো গাছপালা বেড়ে উঠতে পারেনি। এগুলো হচ্ছে নতুন বাড়ি। এখন দেখতে পাচ্ছেন চরের মানুষ হাট করে খেয়া নৌকায় পার হয়ে আসলো। সবাই সারিবদ্ধভাবে নামছে সদাই নিয়ে। দেখতে পাচ্ছেন কাকা একটি ছাগল কোলে করে নামছে। দেখেন সামনেই পানি। এখন তারা ঘোড়ার গাড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই শেষ। যারা ভিডিওটি ইউটিউবে দেখবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে দেখবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।